আপনি আপনার সন্তানদের নাম আমারে বলেন। আশ্চর্য, এই মহিলা নিজের সন্তানদের নাম বলতেও সে মুখে নিজের সন্তানদের নাম লয় নাই। আল্লাহ পাকের 3টা আয়াত তেলাওয়াত করেছে 3 সন্তানের নাম নেওয়ার জন্য। আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা আমারে বুঝাইতেছে আমার 3টা সন্তান, একজন হইলেন মূসা, একজন ইব্রাহিম খলিল, আর একজন ইয়াহইয়া। সন্তানদের পায়া আমি তাদের জিজ্ঞাসা করলাম, এ কেমন জান্নাতি মায়ের সন্তান তোমরা? সারা পথ সফর করেছি, সে আল্লাহ পাকের কোরআন ছাড়া একটা কথাও বলে নাই। বলেন সুবহানাল্লাহ। সন্তানরা উত্তর দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি তো আজকে দেখেছো 40 বছর যাবত মায়ের কাছ থেকে দুনিয়াবি কোনো কথা শুনি নাই। মা সব সময় কোরআন দিয়ে কথা বলেছে, সব সময় জবানটাকে পবিত্র রেখেছে, যাতে করে গীবত, চগলখড়ি বা কোন রকমের অন্যায়মূলক কথা মায়ের মুখ দিয়ে না বের হয়। ও ভাই, এই হলো নবীওয়ালার শিক্ষা। খারাপ কথা মুখ দিয়ে বের না হয়ে যায় জন্য 40 বছর মুখে কোন রকমের কোন কথা বলে নাই। নবীর শিক্ষা করলে জবানটা কত পবিত্র হয়। হিন্দুস্তানের ঘটনা, কয়েকশো বছর আগের ইয়াহইয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন জাকারিয়া কান্দলবীর পিতা ইয়াহইয়া কান্দলবী রাহিমাহুল্লাহ। তার গ্রামে একটা জায়গা নিয়ে হিন্দু আর মুসলমান 2 দলের মধ্যে দলাদলি হইল। যে দল যখন যেতে সে তারা বলে আমরা মসজিদ বানাইবো, কেউ বলে মন্দির বানাইবো। মানে ক্ষমতার যার, লাঠি যার, মহিষ তার। উভয় বলল এভাবে আর চলে না, চলো চলো আদালতে গিয়ে মামলা করি। আদালত এই জায়গা যারে দিয়া দিবে, যাদেরকে আদালত দিয়া দিবে এই জায়গা, তারাই মসজিদ বানাইবে।